হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু স্টাডি প্রো। সো ফ্রেন্ডস, আমি আরেকটু চেষ্টা করে তোমরা যারা বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে তো তাদের জন্য একটা ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল কাট অফ তোমাদের জন্য একটা নিয়ে এসেছি। অ্যান্ড পুরোপুরি কাট অফটা দেখো, পুরোপুরি অ্যানালাইসিস করার পরেই নিয়ে এসেছি। আমি যে এমনটা না যে আমি মন থেকে বা ইচ্ছা মতো যা ইচ্ছা বসিয়ে দিয়েছি, এমন কিন্তু কিচ্ছু না। আমি তোমাদেরকে ডিফারেন্সিয়েট করে দেখাবো বা কম্পেয়ার করে দেখাবো যে 2022-23 সালের নাগাদ তোমাদের যে কাট অফটা ছিল সেই কাট অফের সাথে তুলনা করেই কিন্তু আজকে কাট আপটা আমি বানিয়েছি। সো তোমরা আশা করছি তোমাদের অনেক উপকার হবে। সো আমার এটা একটা অত্যন্ত ক্ষীণ একটা চেষ্টা তোমাদের জন্য। সো তোমরা কিন্তু অবশ্যই যদি কোনো না কোনোভাবে হেল্প পেয়ে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, আশা করছি তোমরা কিন্তু এরকম নতুন আপডেট অ্যান্ড তার সাথে সাথে নতুন নতুন তোমাদের ভালো ইনফরমেশন তোমরা কিন্তু পেয়েই থাকবে সবসময়। তো চলো তার আগে আমরা জেনে নিই যে 2023 সালে বর্ডার ডিস্ট্রিক্ট, আমি কিন্তু জাস্ট এটা বর্ডার ডিস্ট্রিক্টের ভিডিওটা বানাচ্ছি। যদি তোমাদের আগ্রহ থাকে তো তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি কিন্তু জেনারেল লিস্টে বানিয়ে দেবো। তো 2023-এ যে ফিজিক্যাল কাট অফ ছিল বর্ডার ডিস্ট্রিক্ট, সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই। তো 2023-এ দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কাট অফ কত ছিল। ফিজিক্যালের ক্ষেত্রে ছিল কিন্তু 59.57, আর ওবিসির ক্ষেত্রে 40। দেখো কত কম গিয়েছিল। এসসি একটু বেশি গিয়েছিল 43, আর এসটি গিয়েছিল 48, আর ইডাব্লিউএস কিন্তু 40.13। তো দেখতে পাচ্ছ যে 2023 সালে কিন্তু কাট অফটা অনেকটা কম ছিল। কারণটা তোমরা জানো, কিন্তু বহিরাগতরা সেই রকমভাবে নতুন অতটা কিন্তু চান্স পায়নি, কিন্তু এবারের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি একদমই আলাদা। তো চলো এরপরে দেখে নিই। দেখো তোমাদের কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে এটা কিন্তু 2023-এর বর্ডার ডিস্ট্রিক্টের ফিজিক্যাল কাট অফ, মানে প্রিলিমিনারি কাট অফ অ্যাকচুয়ালি। তো চলো এরপরে দেখে নিই যে তোমাদের তাহলে ফাইনাল ম্যারিটে কত নাম্বার পর্যন্ত তোমাদের বাড়তি হয়েছিল। তো তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কিন্তু 2023-এর, ঠিক আছে, ফাইনাল কাট অফ। দেখো ফাইনাল কাট অফও খুব যে একটা বেশি খুব যে বেশি নম্বর উঠাতে হয়েছিল তোমাদেরকে তেমনটা কিন্তু কিচ্ছু নয়, কেননা বহিরাগতরা ছিল না, তো সেক্ষেত্রে অনেক কাট অফ কম ছিল। তো তোমরা একবার দেখার চেষ্টা করো, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ইউআরের ক্ষেত্রে কিন্তু 81.25 ছিল ফাইনাল কাট অফ। মানে এই কাট অফে কিন্তু তোমরা দেখো পাশে লেখা আছে বিএসএফের জবটা পেয়ে গেছিলে, কেননা সেই সময় আশা করছি যে বিএসএফের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকান্সিটা হয়তো বা বেশি ছিল। আর ওবিসি ক্ষেত্রে কত 69.22, যেটা কিন্তু অনেক কম কাট অফ। এসসি ক্ষেত্রে কিন্তু 59.69.12, আর এসটি ক্ষেত্রে 75.42, আর ইডব্লিউসি ক্ষেত্রে 40। তো তোমাদেরকে আমি বলবো দেখো কাট অফটা কত কম ছিল, তারপরেও কত এখানে ডিফারেন্স কত হয়েছিল সেটা একবার দেখার চেষ্টা করো, তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে। সো তোমরা অন স্ক্রিনে দেখার চেষ্টা করো। আমি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো ইউআরের ক্ষেত্রে, দেখো ইউআরের ক্ষেত্রে টোটাল কত নম্বর বেড়েছিল। ইউআরের ক্ষেত্রে প্রথমে কত ছিল, ইউআরের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল কাট অফ ছিল 59, আর 59 থেকে হয়েছিল কত 81। তাহলে টোটাল বেড়েছিল কত, ওই ধরো মোটামুটি 21 নম্বরের মতো কিন্তু বেড়েছিল ইউআরের ক্ষেত্রে। আর ওবিসি ক্ষেত্রে কত বেড়েছিল, ওবিসি ক্ষেত্রে ছিল 40, আর সেখান থেকে গিয়েছিল কিন্তু 69, মানে 29। আর এসসি ক্ষেত্রে ছিল কত, এসসি ক্ষেত্রে ছিল 43.8, সেখান থেকে কিন্তু কত গিয়েছিল, সেখান থেকে গিয়েছিল তোমাদের 43 থেকে গিয়েছিল তোমাদের হচ্ছে 69। মানে ধরো তোমাদের সেখানেও 26 নম্বরের মতো বাড়তি দেখা গিয়েছিল। এবার এসটি ক্ষেত্রে কত, এসটি ক্ষেত্রে 48 থেকে কত গিয়েছিল, 48 থেকে গিয়েছিল তোমাদের 75। ওই ধরো 27-28-এর কাছাকাছি। আর ইডব্লিউসে কিন্তু সেরকমভাবে খুব একটা চেঞ্জ হয়নি। তো তোমরা কিন্তু বুঝতেই পারছো যে কতটা গ্যাপ মেনটেন করে কিন্তু তোমাদের যে ফাইনাল ম্যারিট সেটাই হয়েছিল। সো আশা করছি তোমরা কিন্তু দেখছো অ্যান্ড তোমরা কিন্তু বুঝতে পারছো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের বলে দেবো যে তোমাদের কত 2024 ফাইনাল কাট অফ হতে চলেছে। অযথা আমাকে গালাগালি করে লাভ নেই, অ্যান্ড আমি যেটা বলছি এটাই যে কাট অফ হবে এরও কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, কিন্তু আমি জাস্ট তোমাদেরকে অ্যানালাইজ করে যুক্তিসহ দেখাচ্ছি যে এটা হতে পারে। এটা জাস্ট আমার অ্যাজাম্পশন, সবার সাথে মিলবে তার কোনো ওয়ারেন্টি নেই। কিন্তু তোমরা দেখো এখানে কতটা লজিক রয়েছে। তাহলে তোমরা কিন্তু প্রিভিয়াস স্ক্রিনে কিন্তু তোমরা দেখে নিলে যে 2023-এর যে ফাইনাল কাট অফ সেখানে কিন্তু কত নম্বর কম বেশি ছিল। তো আমরা দেখলাম যে অন অ্যান অ্যাভারেজ যেটা ছিল সেটা হচ্ছে ওই 20 থেকে মোটামুটি 25-26-এর মধ্যেই সবার ছিল। তো দেখো এবার 2024 ফিজিক্যাল কাট অফ তোমাদের কত বেশি গিয়েছে। 2023-এ যেটা তোমাদের ফাইনাল ম্যারিটের নাম্বার এসেছিলো সেটা গিয়েছে তোমাদের এবার ফিজিক্যাল কাট অফ 81.72। ওবিসি ক্ষেত্রে 72.72 গিয়েছে, আর এসসি ক্ষেত্রে কিন্তু 79.24, আর এসটি ক্ষেত্রে কিন্তু 76.11, আর ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 40.5। তো দেখো এটা কিন্তু 2024-এর, এটা হচ্ছে ফিজিক্যাল কাট অফ। আর এরকম কাট অফটা ছিল কোথায়, এরকম কাট অফটা ছিল তোমাদের হচ্ছে এইরকমই কাট অফটা ছিল তোমাদের ফাইনালে কোথায়, 2023 সালে ফাইনালের সময় এই কাট অফটাই ছিল। তো দেখো বহিরাগতরা আসার জন্য
দেখো কম্পিটিশনটা কতটা বেশি হয়ে গেছে। তোমরা কিন্তু জানো যে গতবার মোটামুটি 2000+ সিট কিন্তু বহিরাগতরা নিয়ে গেছিলো, যেটা কিন্তু প্রমাণিত। তাহলে দেখো এবার কাট অফ পুরো এত বেশি যাওয়ার কারণও ঠিক একই রকম। তো চলো তোমাদের ফাইনাল মেরিট কত সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। এটা কিন্তু জাস্ট আমি বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলছি। এবার তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছো, তোমরা যদি আগ্রহী হও তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য সেম ভিডিও প্রোভাইড করব। কিন্তু তার আগে একটা কথা, তোমাদের জন্য এতটা পরিশ্রম হাতে লিখে বা টাইম ওয়েস্ট করে এটা বানানো, তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাইয়ের কাছে আশা রাখছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখিয়ে দিই তোমাদের ফাইনাল মেরিট কত হতে চলেছে। সো অন স্ক্রিন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল ম্যারিট, ঠিক আছে। এটা কিন্তু আমি মেইন অফ দ্য বলতে পারো তোমরা যে বিএসএফের রেসপেক্টে বানিয়েছি, ঠিক আছে। তো তোমরা দেখতে পারো এখানে দেখো কাট অফটা আমি দিয়েছি। ইউআরের ক্ষেত্রে কত দেখো, ইউআরের ক্ষেত্রে কিন্তু 107 থেকে 110 রয়েছে। আমি যতটা ভাবছি যে এই নম্বরটা থাকলে ইউআরের ক্ষেত্রে কিন্তু কনফার্ম হয়ে যাওয়ার কথা। কেননা কেননা ইউআরের ক্ষেত্রে 20 থেকে 21 নম্বর বেড়েছিল, সেখানে আমি তোমাদেরকে কিন্তু 27 থেকে 30 নম্বরে এখানে বাড়ানোর মতো করে রেখেছি। তো ইউআর যদি তোমরা 100 বা 102-3-এর কাছেও পাও, তাহলেও কিন্তু তোমরা সিলেকশন নিচ্ছ এবার। আর ওবিসির ক্ষেত্রে কিন্তু 95 বা 100 হলে কনফার্ম তোমাদের হয়ে যাবে, কারণ এখানে 25 থেকে 30 নম্বর এক্সট্রা দেওয়া আছে, ঠিক আছে। তো কনফার্ম কিন্তু তোমাদের এই নম্বরটা থাকলে হয়ে যাবে। 95 তোমরা 90+ পার করলেই কিন্তু তোমাদের অনেক আশা রয়েছে। এসসির ক্ষেত্রে কিন্তু 100, 105, 100 নিচেও যদি কম বেশি থাকে 2-3 নম্বর, কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু বিন্দাসে তোমরা কিন্তু এবার চাকরিটা পেয়ে যাবে। এসটি ক্ষেত্রেও কিন্তু 103 থেকে 8 রেখেছি আমি, যখন কিনা এসটি ক্ষেত্রে, ঠিক আছে। তো তোমরা যদি 100-র কাছেও থাকে, ঠিক আছে, 98-99 থাকে, তাহলেও কিন্তু তোমাদের অনেক সুযোগ রয়েছে। তোমরা এখানে প্লাস কম -5 ধরে রাখতে পারো, ঠিক আছে। তোমরা কিন্তু এখানে -5 হিসাবে তোমরা হিসাব করতে পারো, কোনো অসুবিধা নেই। একটু আমি বেশি করে ধরেছি যাতে তোমাদের টার্গেট মার্কসটা বেশি থাকে। আর ইডাব্লিউএসের ক্ষেত্রে 55 থেকে 60, কেননা ইডাব্লিউএসের ডাটাটা ঠিক নেই, তবুও আমি 55 থেকে 60 ধরে রেখেছি, কেননা কাট অফটা অনেকটা বেড়েছে। তো আমি যে কাট অফটা বলেছি এখানকার থেকে যদি তোমাদের 4-5 নম্বর কমও থাকে, তাও তোমাদের কিন্তু কনফার্ম যে এই বছর কিন্তু তোমাদের চাকরি প্রায় হতে চলেছে। যদিও কিনা এটা আমার নিজের অ্যাজুমশন করা অ্যান্ড উইথ লজিকের সঙ্গে বানানো, তবু আশা করছি যে এই কাট অফটাই এসএসসিতে ফলো হবে। তো আশা করছি যে আমি তোমাদের জন্য এই পরিশ্রমটা করছি অবশ্যই তোমাদের ভালোর জন্য, তোমাদের সার্থকতা লাভ করো তোমরা। আর আশা করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে সঙ্গে তোমরা লাইক করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।